বিজয়পুর। এখানে পাহাড়গুলো যেন বরফের মতো সাদা। এই সাদা মাটির পাহাড়ের পাদদেশে নীল জলের রোদ দেখে মনে হবে আপনি বিদেশের কোনো ল্যান্ডস্কেপে আছেন। এখান থেকে ওপারের মেঘালয় পাহাড়ের মেঘের আনাগোনা স্পষ্ট দেখা যায়। কমলাপুর রেল স্টেশনের ব্যস্ততা আর ট্রেনের হুইসেল, এখান থেকেই শুরু হলো আমাদের গন্তব্য। ট্রেনের জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাস বলে দিচ্ছে সামনে অপেক্ষা করছে অসাধারণ কিছু। নেত্রকোনার মায়াবী পাহাড়ের টানে আমরা এখন ছুটছি। দুর্গাপুরের কাছাকাছি পৌঁছাতেই বদলে গেল দৃশ্যপট। ট্রেনের জানালা হোক বা বাইক, রাস্তার দুই ধারে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের পাহাড়গুলো আমাদের স্বাগত জানাচ্ছে। দিগন্ত বিস্তৃত সবুজ আর পাহাড়ের এই হাতছানি আপনাকে শিহরিত করবেই। আমাদের প্রথম স্পট বিজয়পুর। এখানে পাহাড়গুলো যেন বরফের মতো সাদা। এই সাদা মাটির পাহাড়ের পাদদেশে নীল জলের রোদ দেখে মনে হবে আপনি বিদেশের কোনো ল্যান্ডস্কেপে আছেন। এরপর আমরা পৌঁছালাম ভারত বাংলাদেশ সীমান্তে। কাঁটাতারের ওপারেই মেঘালয়, এক অদ্ভুত অনুভূতি। সীমান্তের খুব কাছেই ছোট এক বাজার, স্থানীয় মানুষের জীবনযাত্রা আর পাহাড়ি পণ্যের সমাহার এখানে। পাশেই বিজিবি ক্যাম্প, যারা দিনরাত অতন্দ্র প্রহরী হয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। তাদের অনুমতি নিয়ে পাহাড়ের আরও গভীরে যাওয়ার উত্তেজনা কাজ করছে আমাদের মাঝে। এবার পাহাড়ে ওঠার পালা। খাড়া ঢাল বেয়ে উপরে ওঠার সময় বুকের ধরফরানি আর জয় করার আনন্দ দুটোই আছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত সাদা গির্জা বা চার্চটি যেন এক শান্তির প্রতীক। এখান থেকে ওপারের মেঘালয় পাহাড়ের মেঘের আনাগোনা স্পষ্ট দেখা যায়। পাহাড়ের উপর থেকে নিচে তাকালে দেখা যায় সোমেশ্বরী নদীর স্নিগ্ধ স্রোত। প্রকৃতি আর পাহাড়ের এই মিতালি দেখে মনটা শান্ত হয়ে যায়। একদিনের এই যাত্রা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। চলুন হারানো যাক পাহাড়ের এই নীল নির্জনে।